আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচ্য বিষয় ঈদ ও গমের পরিচয়। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সকলে ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন এবং আমার সাথে পড়েন। ঈদ ও গমের পরিচয়। ঈদ ও গম অর্থ মিলিয়ে পড়া। ঈদ ও গমের হরফ ৬টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একত্রে আমরা এভাবে বলতে পারি ইয়ামালুন। ঈদগম দুই প্রকার: ঈদগমে বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। ঈদগমে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগমে বাগুন্না হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হরফে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ঈদগমে বাগুন্না বলে। এখানে নুন সাকিন আসছে, নুনে সাকিনের বামে ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে এখানে ইয়া আসছে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হরফের তাসদিদ দিয়ে নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ঈদগমে বাগুন্না বলে। মাই, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ইয়া। ইয়া যেহেতু তাসদিদ যুক্ত, এজন্য দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ইয়া। মাই ইয়া। জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন। বামে হামজা হইলে একই শব্দে মধ্যের হরফের ডানের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। শা, মাই ইয়াশা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ। মাই ইয়াশা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ। জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় যা, আযা। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইয়াকে ঈদগমে বাগুন্না বলে। এখানে তানবিনের পরে মিম আসছে। মিম ঈদগমে বাগুন্নার হরফ। বাগুন্না হরফে তাসদিদ দিয়া নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। বুম, আযাবুম। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মু। জেরের বামে জজমালা ইয়া মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবেই বলে। হি, নুন দুই পেশ নুন। মুহিনুন। আযাবুম মুহিনুন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বি। তাসিদওয়ালা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে উ। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ওয়া। উ ওয়া, বি উ ওয়া। তানবিনের পরে এখানে ওয়াও আসছে। ওয়াও ঈদগমে বাগুন্না। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হরফের তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইয়াকে ঈদগমে বাগুন্না বলে। তিউ, বিকুওয়াতিউ। যজমানা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ওয়াস। তিউ ওয়াস। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মা। পেশের বামে যজমালা ওয়াও মধ্যের হরফ। মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। উ, মাউ, ওয়াস মাউ। বিকুওয়াতিউ
ওয়াসমাউ, এখানে তিউ ওয়াস তিউ, এটা ইদগামে বাগুন্না হয়েছে। এখানে নুন সাকিন আসছে, এগুলোতে তানবিন ছিল, এখানে তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসছে, আর এখানে নুন সাকিনের পরে ইদগামে বাগুন্না হরফ আসছে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হরফের তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইয়াকে ইদগামে বাগুন্না বলে। আন, যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পাওয়া যায়। নাফ, আন নাফ, হরকতের উচ্চারণ তাতেই পড়িতে হয় সি, আন নাফসি। মাই, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামে বাগুন্না হরফ, বাগুন্না হরফের তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে। মাইয়া, আযাবুম, এখানে বুম ইদগামে বাগুন্না হয়েছে, তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের মিম আসছে। বিকুওয়াতিউ, এখানে তানবিনের পরে ওয়াও আসছে, ইদগামে বাগুন্না হরফ ওয়াও। তিউ, এই গুন্নাটা ইদগামে বাগুন্নার গুন্না হয়েছে। বিকুওয়াতিউ ওয়াসমাউ, আন নাফসি, আন, এই গুন্নাটা ইদগামে বাগুন্নার গুন্না হয়েছে। নুন সাকিনের পরে নুন আসছে, এখানে ইদগামে বাগুন্না হরফ নুন আছে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হরফের তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ইদগামে বাগুন্না বলে। আন নাফসি, হাসবুক।